কখনো এমন হয়েছে তুমি নামাজে দাঁড়িয়ে কারোর জন্য কাঁদছো? হয়তো সিজদায় পড়ে চুপি চুপি ফিসফিসিয়ে বলছো, ইয়া আল্লাহ, যদি সে আমার জন্য হালাল হয় তাহলে তাকে আমার জন্য দিয়ে দাও। কিন্তু সে হয়তো জানেই না তুমি আল্লাহর দরবারে কতটা কান্না করো তার জন্য। এই ভিডিওটি তোমার জন্য, কারণ কখনো কখনো হৃদয় ভাঙা দোয়াগুলো সবচেয়ে বেশি আবেগ ছুঁয়ে যায়। ভালোবাসা মানে হলো শুধু দেখা নয়, ভালোবাসা মানে হলো নামাজে দাঁড়িয়ে তার জন্য কান্না করা। সে জানে না তুমি কত রাত নির্ঘুম কাটাও, আল্লাহর কাছে তার জন্য প্রার্থনা করো। সে হয়তো হাসছে, ঘুমাচ্ছে, ব্যস্ত তার জীবনে, আর তুমি কেবল বলছো, ইয়া আল্লাহ, যদি সেই হয় আমার রিজিক তবে হালাল করো, আর যদি না হয় তবে আমার মন থেকে মুছে দাও, ভুলিয়ে দাও। এই দোয়া, এই কান্না, এই নীরব প্রার্থনা, এগুলো প্রমাণ তুমি তাকে ভালোবাসো আল্লাহর জন্য। এবং এই রকম ভালোবাসার মূল্য আল্লাহ কখনো অপচয় করেন না। সত্যিকারের ভালোবাসা মানে দোয়ায় তার নাম উচ্চারণ। 4টি নিশানি যদি পাও তবে বুঝে নিও সেই তোমার তকদিরে আছে। যদি সে এমন হয় যে তোমার ঈমান বাড়ায়, নামাজে উৎসাহ দেয়, হারাম থেকে দূরে রাখে, তাহলে বুঝে নাও সে শুধু ভালোবাসা নয়, বরং তোমার জান্নাতে সঙ্গী হবার যোগ্য। সে তোমার দোয়ার বিষয় হয়ে দাঁড়ায়, না যে কারোর স্বপ্নে। তুমি সারাক্ষণ তার কথা ভাবো না, বরং আল্লাহর কাছে তার হালাল রাস্তায় যাওয়া তোমার প্রাধান্য। দোয়ায় যখন কেউ জায়গা করে নেয় তখন আল্লাহ সেই সম্পর্কের দিকে দৃষ্টি দেয়। সে বারবার ফিরে আসে, চলে গেলেও বারবার তাওবার দরজায় দাঁড়ায়। কখনো সে দূরে চলে যায় কিন্তু ফিরে আসে আবার, তওবা করে, ভুল বুঝে আল্লাহর কাছে কান্না করে। এই ফেরার মধ্যে থাকে নিখাত ভালোবাসার পরিচয়। তুমি ইস্তেখারা করছো, হয়তো স্বপ্নে পাওনি, কিন্তু এক অদ্ভুত শান্তি তোমার অন্তরে এসে নেমেছে। তুমি অনুভব করছো এই পথই হালাল, এই মানুষটি ঠিক। এটাই আল্লাহর পক্ষ থেকে ইশারা হতে পারে। তোমরা জানো না, তবে আল্লাহ সব কিছুই জানেন। তুমি তো চেয়েছিলে হালাল ভালোবাসা, হারাম কিছু নয়। তুমি তো নামাজে দাঁড়িয়ে বলেছিলে, ইয়া আল্লাহ, যদি না হয় তাহলে ভুলিয়ে দাও। তাহলে জানো, যদি সে তোমার নাও হয় তবে তুমি কখনো হারাওনি, বরং তোমার এই দোয়া, এই কান্না, এই ইবাদত সব জমা হয়ে গেছে তোমার আমল নামায়। আল্লাহ কখনো এমন কিছু দিয়ে তোমাকে বঞ্চিত করবেন না। হয় তুমি তাকে পাবে হালাল পথে, না হয় আল্লাহ তোমাকে দেবেন এমন কাউকে যে তোমার দোয়ার থেকেও উত্তম হবে। নিজেকে একটি প্রশ্ন করো, যে জন্য তুমি এত কান্না করো, এত দোয়া করো, এত ভালোবাসো, সে কি তোমার জন্য দোয়া করে? সে কি রাতের গভীরে আল্লাহর কাছে কান্না করে বলে, ইয়া আল্লাহ, তাকে হালাল করে দাও? যদি উত্তরে হ্যাঁ হয় তবে অপেক্ষা করো, আল্লাহর লেখা কখনো ভুল হয় না। আর যদি উত্তরে না হয় তবে কষ্ট পাবে ঠিকই, কিন্তু সেই কষ্ট তোমাকে আল্লাহর আরো কাছে নিয়ে যাবে। ভালোবাসা যখন হালাল রাস্তায় যায় তখন তা শুধু দুনিয়া নয়, আখিরাতও সাজিয়ে তোলে। এই ভিডিও যদি তোমার হৃদয় ছুঁয়ে যায় তবে নিচে কমেন্ট করো, ইয়া আল্লাহ, সে যদি আমার জন্য হয় তবে তাকে হালাল করে দাও। আর শেয়ার করো সেই হৃদয়গুলোতে যারা হয়তো আজও রাতের গভীরে কান্না করছে, কিন্তু কেউ জানে না তাদের দোয়া কতটা ভাঙা আর কতটা খাঁটি। আল্লাহ যেন তোমার দোয়াগুলো কবুল করেন, আমিন।